প্রসেসড ফুড হচ্ছে যেই ফুডগুলো আগে পৃথিবীতেই ছিল না, বেশিরভাগ ক্ষেত্রে যেই ফুডগুলো আগে পৃথিবীতে ছিল না, পরে মানুষ যখন জ্ঞান বিজ্ঞানে উন্নতি সাধন করছে খাবার নষ্ট করার বিদ্যা শিখছে। আগে মানুষের এই খাবার নষ্ট করার জ্ঞান ছিল না, এরপরে কেমিক্যাল ওষুধ বানানোরও জ্ঞান ছিল না। তো তখন কিন্তু যদি এমন হয়, দেখেন তর্কের খাতিরে, যদি এই ওষুধ ছাড়া আপনারা বাঁচতে না পারেন, তাহলে যখন ওষুধ ছিল না তখন মানুষ কিভাবে বেঁচেছে? তখন তো মানব সভ্যতা শেষ হয়ে যায়নি। যদি ওষুধ ছাড়া বাঁচা সম্ভব না হইতো, তাহলে তো পৃথিবীতে ওষুধ আবিষ্কার হয়েছে কত সালে? এই কেমিক্যাল ফার্টিলাইজার কতদিন ধরে মানুষ দিচ্ছে, এই কেমিক্যাল পেস্টিসাইড কতদিন ধরে মানুষ দিচ্ছে? ধরে নেই 1000 বছর মনে করেন, তাহলে পৃথিবী তো মিলিয়ন মিলিয়ন বছর ধরে, তাই না? মানে তো এতদিন তো হয় না, 1000 বছর হয় না, ধরেন 200 300 400 বছর, খুব বেশি হইলে 200 বছর, নট মোর দেন 200 ইয়ার্স, বুঝতে পারছেন? 200 বছর, ওকে? তাহলে এই মাত্র 200 বছর, আর এই মিলিয়ন বছর, তাহলে মিলিয়ন বছর মানে আপনার দাদার দাদা, তার দাদা, তার দাদা, তার দাদা, হযরত আদম আলাইহিস সালাম থেকে এই পর্যন্ত যত মানুষ এসেছে। তাহলে কেমিক্যাল ইন্ডাস্ট্রি হইছে কবে? তার আগে মানুষ কিভাবে বেঁচেছে বলেন? এবার একটু মনে করে দেখেন। যখন ডাক্তার এমবিবিএস ছিল না, তখন মানুষ কি বাঁচে নাই? কিভাবে বাঁচছে? এখন আপনাদেরকে এমবিবিএস ডাক্তার, এফসিপিএস ডাক্তার ম্যান্ডেটরি মনে করতেছেন, কারণটা কি? কারণ আপনাকে এটা যেন মনে করেন সেভাবে সেট আপ করে দেওয়া হয়েছে সবকিছু। সোজা জিনিস বুঝতেছেন না কেন? একটা জিনিস ধরেন, আমি সমাজে একটা প্রোডাক্ট নিয়ে আসলাম, ধরেন এই মোবাইলটা আমি বানালাম। এখন এই মোবাইল যদি বিক্রি না হয় আর যদি মানুষ না কিনে, তাহলে এই মোবাইল তো আর চলবে না। যেমন ধরেন আগে আপনারা ছবি তুলতেন, আমরা যখন ছবি তুলতাম, একটা কোডাক ফিল্ম ছিল, কয়টা ছবি উঠতো? মাঝে মাঝে 34টা উঠতো, মাঝে মাঝে কয়টা ছবি আবার কালা হয়ে যাইতো, উঠতোই না, ঠিক আছে না? তো ধরেন 36টা ছবি উঠতো। আমরা ক্যামেরা রেডি করে টিপ দেওয়ার আগে কয়েকবার ভাবতাম যে টিপটা যে দিতেছি ফিল্মটা নাকি নষ্ট হয়ে যায় কিনা, ঠিক আছে না? মনে নাই? হ্যাঁ, আচ্ছা। এখন যে মোবাইলে সমানে টিপতে আসেন, এইখানে তো এই সেলফি মেলফি আমি যাবে দমাদম করে তুলতে আসেন, কোনো চিন্তার কারণে ফিল্ম নষ্ট হবে, হ্যাঁ, মেমোরিতে হলে ডিলিট করে দিব, ঝামেলা নেই, ঠিক আছে না কথা? এখন এই কোডাক ফিল্ম কি আছে? কেন নাই? কারণ এইটার আপনি ব্যবহার করেন না এখন। আর এখন কেউ ওই ক্যামেরাও ব্যবহার করে না, এখন ওই ক্লিক করে মারে না, ঠিক আছে? তাহলে যেই জিনিস মানুষ ব্যবহার করে না সেটা এমনি কি অটো ডিলেট, কথা বুঝেন? অটো ডিলেট। এখন সবাই সুস্থ থাকলে ডাক্তার অটো ডিলেট হয়ে যাবে, সবাই রোগী না হলে ওষুধ অটো ডিলেট হয়ে যাবে, অপারেশন সিগনিফিকেন্টলি ডিলেট হয়ে যাবে। এই কারণে আপনাদের এই বিশ্বাস, যেমন ধরেন এখন আইফোন তাদের মার্কেটিং পলিসি এমন, বা কোকাকোলা তাদের মার্কেটিং পলিসি এমন, সারা বিশ্বে সবাইকে বোঝাচ্ছে। যেমন এই লোক ভাবতেছে ওর পছন্দ হচ্ছে কোকাকোলা, আর আমি ভাবতেছি আমার পছন্দ আইফোন। আসলে এই পছন্দটা আমার না, আমাকে এই পছন্দটা করানোর জন্য এই কোম্পানি তাদের মার্কেটিং স্ট্র্যাটেজি ওভাবে সেট করেছে, করে তারা এখন সাকসেস, যে আমি এটা পছন্দ, আমার পছন্দ মনে করে এটা আমি ব্যবহার করি। ক্লিয়ার? ঠিক প্রসেসড ফুড যেন আপনারা পছন্দ করেন সেভাবে তাকে ডিজাইন করা হয়েছে। আপনি যেন রাত জাগা আপনার জন্য পছন্দ করেন সেভাবে সমাজকে ডিজাইন করা হয়েছে। আপনি যেন শান্তিতে না থাকতে পারেন, সারাক্ষণ টেনশন করেন, সেই ব্যবস্থাও করা হয়েছে। এবং আপনি যদি রুগী হন, একবার যদি ডাক্তারের কাছে যান, ধরেন ডায়াবেটিস নিয়ে, আর যেন জীবনে কোনোদিন ভালো হইতে না পারেন, সারা জীবন রুগী থাকেন, সেটারও ব্যবস্থা করা হয়েছে। বিশ্বাস করেন, আপনারা যদি একবার ডায়াবেটিস হাসপাতালে যান বা ডায়াবেটিস নিয়ে কোনো ডাক্তারকে দেখান এবং যদি তাদের থিওরি অনুযায়ী চিকিৎসা শুরু করেন, আপনি জীবনে কোনোদিন আর ওষুধ ছাড়তে পারবেন না। শুধু তাই নয়, যদি ঠিক তাদের নিয়মে 6 বেলা খেতে পারেন। অনেক রুগী আমি দেখেছি তারা 6 বেলা লিখছে, কিন্তু তারা এত সময় পায় না খাওয়ার মতো, এতবার খাওয়ার তার টাইম নেই। যদি সত্যি সত্যি তাদের দেওয়া সার্ট মতো খাইতো, তাইলে এতদিনে অনেক আগেই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যেত। তো যাক, সবাই ওরকম খাইতে পারে না বলিয়া তারা এখনো মোটামুটি টিকে আছে, তবে ওষুধ সংখ্যা বাড়তেছে।